This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পর আতঙ্কের ছবি মইপিঠে বাঘের হানা জখম বনকর্মী ফের লোকালয়ে বাঘ সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা আরো একবার দেখাবো সেই ছবি সরাসরি টিভি9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন সেই ছবি বাঘের মুখে বনকর্মী দেখছেন একজন বনকর্মী তারা চারিদিক দিয়ে বাঘকে আক্রমণ ঠেকানোর চেষ্টা করছে এবং বাঘ একজন বনকর্মীকে কামড়ে ধরেছে সেই ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভ হয়তো এই প্রথম টিভি চ্যানেলে দেখানো হচ্ছে সেই ছবি বাঘকে সরাসরি বাঘ দেখতে পাচ্ছেন যে একটা লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে নীলাঞ্জন রায়চৌধুরী বন্যপ্রাণ বিশেষজ্ঞ নীলাঞ্জন বাবু রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে টিভি9 বাংলায় স্বাগত নীলাঞ্জন বাবু এই ছবি কোনো দিনই বোধহয় এই ছবি টিভি9 বাংলায় বা যে কোনো ক্যামেরাতে ধরা পড়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত আজকে এক্সক্লুসিভ আমরা সেই ছবি দেখাচ্ছি মইপিঠে বাঘের হানা যেখানে একজন বনকর্মী আক্রান্ত হয়েছেন কি বলবেন হ্যাঁ নমস্কার আমি দেখলাম ন্যাচারালি এগুলো যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তাদের কাছেই এই ধরনের ঘটনা থাকে কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলবো যে এই পুরো লাইফটা দেখেছি আমি যেটা হচ্ছে বাঘটিকে তাড়া করতে করতে এরকম ভাবে আমি দেখিনি এটা বোধহয় খুব সাইন্টিফিক নয় বনকর্মীরা তাড়া করতে করতে মাঠের উপর দিয়ে দৌড়াচ্ছিলেন এবং পেছনে কিছু গ্রামবাসীও বেরিয়ে চলে আসে এবং তাদের হাতে লাঠি থাকে বনকর্মীদের হাতেও লাঠি রয়েছে যে কোনো অ্যানিমেল যেটা হয় যে বনকর্মীদের যারা ওই কুইক অ্যাকশন ফোর্সে ছিল কতটা অভিজ্ঞ জানি না একদম ক্লোজ প্রক্সিমিটিতে চলে গেছিল এবং যে কারণে যে কোনো অ্যানিমেলই ঘিরে ধরলে বাড়িতে যদি আপনি বেড়ালকেও সব দরজা জানলা বন্ধ করে ঘিরে ধরেন সে হিংস্র হয়ে ওঠে সে প্যাসেজ খোঁজে বেরিয়ে যাওয়ার তো সেই জায়গা থেকেই সে তার হিংস্রতা দেখিয়ে বেরিয়ে যেতে চেয়েছে আর কি তা আমি বলবো যে ধরার পদ্ধতি হচ্ছে ওকে যদি ট্র্যাক করা যেত এবং মানে গ্রামের লোকজন যদি ঘরেই থাকতেন এবং বারবার অ্যানাউন্সমেন্ট হতো তাহলে বোধহয় এই ঘটনাটা এড়িয়ে যাওয়া যেত ধন্যবাদ নীলাঞ্জন বাবু আমি একটা প্রশ্ন আপনি যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তবু একটা প্রশ্ন মাথায় আসছে সেটা হচ্ছে যে এই যে বনকর্মীরা তারা যখন হঠাৎ করে দেখলেন যে একটা বাঘ মাঠের মধ্যে ছুটে বেড়াচ্ছে সেই মুহূর্তে তাদের করণীয় তাহলে কি ছিল সেই মুহূর্তে এনারা তো এই বাঘটাকে তো আগেই ট্র্যাক করেছিলেন এবং ন্যাচারালি এই বাঘটা লোকালয়ে থাকবেই তা লোকালয়ের যেহেতু ঢুকে পড়েছে তা মানুষজনকে সতর্ক করে বাড়িতে রেখে এনাদের কাছে ট্র্যাঙ্কুলাইজ করতে পারতেন বা তাকে ট্র্যাক করতে পারতেন সে মাঠ থেকে এমনও হয় যে যদি নতুন বাঘ হয়ে থাকে আমি জানি না তার বয়স কত এখনো বলা যাবে না সে হয়তো টেরিটরি থেকে বেরিয়ে এসে আর জায়গা খুঁজে পাচ্ছে না ফিরে যাওয়ার তো সেই প্যাসেজটা সেই ততটা আমাদের অপেক্ষা করতে হবে যেমন দেখেন যে মাইগ্রেশনে যখন বাঘ আসে তখন তো রাস্তাঘাট নদী সবকিছু পেরিয়ে আসে সেও কিন্তু গ্রামের মধ্যে দিয়েই আসে কিন্তু মাঝখানে কোথাও অ্যাটাক হয় না এই যে শিমলিপাল থেকে এখানে আসছে পুরোটাই তো জঙ্গল তা নয় সুতরাং ওকে যদি নিজের মতো ছেড়ে রাখা যেত আমার মনে হয় এই দুর্ঘটনা এড়ানো যেত একেবারে সেটা হয়তো সম্ভবত কিন্তু নীলাঞ্জন বাবু দেখুন যে বাঘ বারবার লোকালয়ে চলে আসছে লোকালয়ে চলে আসবার একটা প্রবণতা দেখা দিচ্ছে এই প্রবণতা কেন এই প্রবণতার দুটো কারণে একটা হচ্ছে যদি আপনি দেখেন যে আমরা আগে জানতাম সুন্দরবনের 70-80টা বাঘ রয়েছে কেন সুন্দরবন কেন সারা ভারতবর্ষেই আমাদের না 1973 একেবারে নীলাঞ্জন বাবু বুঝতে পারছি আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ নীলাঞ্জন রায়চৌধুরীর সঙ্গে কথা বললাম কিন্তু সেই মুহূর্তের ছবি বাঘে মানুষের লড়াইয়ের ছবি মইপিঠে বাঘে মানুষের লড়াই